এই জায়গায় 32টা ছেলে আমার বাবা আমি নিজে দেখছি। রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন ফকিরপাড়া গ্রামে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নুরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। নিহতের পরিবারের দাবি, মিথ্যে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয়েছে পরিবারের সদস্যদের। স্বপন আসলো বাবা দুইটা দেখো যে এই হাত ছোট রে স্বপন চোটাইছে সজন হানছে এই কাপড় দিয়ে শুলি দিয়ে হানছে। আমি স্বামীর জন্যে রে স্বামীর বিনিময় আমি ফাঁসি চাই রে। আমি আসামির নামের কথা কই, ওমরাগুলো তো খতম হানছে, এমাগুলো ছুরি আগে দেছে, এমাগুলো খাপড় আগে দেছে। নেটন ইলিয়াস ওসকে নেটন ইলিয়াস ওসকে মহিলাটা নিগি দেছে। আর ওমরা খাপড় ওমরা হল ভাগ্নে আমার বাড়ির সামনে দেখেন যে ওই বাড়িটি এই খুব অত্যাচার করছে আমার ওপর। আমার স্বামী বাইরে যাইতে পারে না, আমার ঘরের কোনা কাটে, অমুক করে সমুক করে। ক্ষয়ক্ষতি আমার হয়েছে, মেলা ক্ষয়ক্ষতি। ও আমার মেলা ক্ষতি হয়ে গেছে। আমার স্বামী কন্তন হানছে, জখম করছে, আমি খুনের বদল খুন চাই। আমার বাবা মাছ ধরে জাল বেড়াইছে, ওদের হাড়ি বেড়ে ধরছে, একে শুলি 3-4টা ফিকাইছে, ওরা আক্রমণ শুরু করছে আমার বাবার উপর। প্রথম ফিকাইছে সম্রাটের পর আছে স্বপন, আর ওই ফিচাই দিয়ে স্বপ্নের গিয়ে আসে আমার বাবার এই দিক দিয়ে লাগছে। সম্রাট লাগার পরে এই জায়গায় আমাদের বাবা 8টা সেলাই আমি নিজে দেখছি হাসপাতালে। সুজন পরে এদি হাট এমন গিয়েও দিচ্ছে এই জায়গায় আমার 32টা সেলাই, এই জায়গায় 32টা সেলাই আমার বাবা আমি নিজে দেখছি। আমি ওই জায়গায় ছিলাম, 32টা সেলাই দিয়েছে, ওইটা চোট দিয়েছে, এমন চোট দিয়েছে 8 ইঞ্চি গভীর, 7 ইঞ্চি পুরস্ত যত দূর হয়েছে সেলাই দিয়েছে। ডাক্তাররা কাঁদতে শেষ, ভুড়ি হুল হয়েছে হুল, এদিন নিঃশ্বাস নেই ওদি বের হয়ে যায় আমার বাবার। আমার বাবা দেওয়ার মতো কেউ নাই। এখন ওরা তো আমার বাবাকে এইভাবে মারছে। পরে আমার বাবা যখন উল্টি পড়ছে, পরবর্তী আমার বাবাকে ছেঁচড়াইছে পিঠির এই জায়গাগুলো দাগ আছে, অনেক দাগ, আমার কাছে ফুটেজ আছে, এটা তদন্ত রিপোর্ট আছে, সবগুলো আছে। আমি আইনের কাছে একটাই বিচার চাই, আমার বাবা যদি নিরুপায় একটা লোক, আমার বাবা কোনো কিছুই করে নাই, আমার বাবার তদন্ত রিপোর্ট অনুযায়ী তার যার সুজন, সম্রাট, আশাদ, এগুলো আমরা সরাসরি ফাঁসি চাই। ছিলাম ওই বাবার ঘর কয়েছিল সকলে তো ওখানে, বাবা আমার হাট যাইতেছে। আমি তো অসুস্থ বাবা, বেশি কথা কইতে পারি না, আমার মাথা খারাপ। চাওয়াটা যে বাচ্চার ঘর কোথায় তাই আমি চাই, আমি বাবার বাদালো বাবা। ঠিক আছে, আশেদ মাস্টার হুকুম দিছে ওই সজন ওনাকে বললাম মারছে, আর কত কোটি টাকা যায় সে আশেদ বলছে, কত কোটি টাকা যায় যাবে, ওদের কাল্লা নেব, ফুটবল খেলবো, মানে অনেক ধরনের কথা বলছে। ভাই আমাকে বলি গেছে, বলিস ভাই আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সর্বোচ্চ ফাঁসি। ওরা খাপড় বললাম নিয়ে আমাদের ভাইদেরকে সবাইকে ফোন দিছে যে কই তোরা, যখন নাই সেখন ওরা খাপড় বললাম নিয়ে দৌড় আমাদের বাড়ির ওই দিক। আমার ভাই নুরুল বাজার যাচ্ছে, বাজার যাওয়ার সাথে রাশেদ মাস্টার হুকুম দিল যে একে হান সজন প্রথম হান দিল, হান দেওয়ার সাথে এই ভুড়ি বরাবর গেল সজন। তারপর স্বপন হান দিল, স্বপনকে বাচ্চা করলো হানো আরেকটা হানো, এই জায়গায় হানছে। তারপর সম্রাট এই শেষরে নিয়ে যাইছিল। তারপরে ভাই আমরা তো আগাইতে পারিছি, এত খাপড় বললাম। তারপরে আমার 80 ভাই আগের আসলো, আগের পাইলো না। আমি আগে যা দেখি আমার একটা ঢেল লাগলো এই জায়গায়, আমারও ইনজুরি আসছে। আমরা সহ সবাই মিলে মেডিকেলে ভর্তি হইলাম। মেডিকেলে ভর্তি হয়ে নুরুল ভাইয়ের খুব অবস্থা গুরুতর আইসিইউতে অপারেশন করে, অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে দেওয়া হইলো। তা এখন গতকাল 1টার সময় সে মৃত্যু করলো। আমি দৃষ্টান্তমূলক সাক্ষী চাই এই আসামিদের, এই আশেদ মাস্টার সহ সজন, সম্রাট, স্বপন, সবাইকে 50-60 জন যে খাপড় বললাম নিয়ে আসে, সবারই আমি ফাঁসি চাই, এটাই আমার চাওয়া। পূর্বে শত্রু ওনার উপর যে আক্রোশমূলক এই ঘটনাটা,
ঘটাইছে। এরা তখন জিজ্ঞাসা করলাম বাবা কে করলো, তখন করলো 1 নম্বর সুজন ওর হাতে থাকা একটা বললাম শুলি মারলো। তারপরে দিল স্বপন না সম্রাটের হাতে থাকা একটা বলে ছুরি ছিল, সে একটা এই হাতের মধ্যে চোট মারলো। তারপরে ধান ক্ষেতের ওখানে যেয়া আমার ওই ভাচ্চিটা তখন আসিয়া পড়ছে, ওই স্বামীর দায় শুনে গেছে, ওকে এলোপাতাড়িভাবে মারডাং করছে এবং পরনের কাপড় চোপড় ছেড়ে দিয়েছে। ভাতিজি জামাই, আমার ভাতিজির বয়স অনুমান এই 25-30। এই বয়সে যে তাকে একটা স্বামী হারা করলো, আমি তাদের আইনগত ব্যবস্থা জরুরি ভিত্তিতে নেওয়া এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গত 11 নভেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া ফকিরপাড়া গ্রামে রাশিদুল ইসলাম ও নিহত নুরুল ইসলামের পরিবার পাল্টাপাল্টি চুরির অভিযোগ করেন। পরদিন 12 নভেম্বর সকালে প্রতিবেশী মানিক মিয়া, বকুল মিয়া সহ কয়েকজনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন রাশিদুল ইসলাম। এতেই ক্ষিপ্ত হয়ে দুপক্ষ জড়িয়ে পড়েন সংঘর্ষে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত শনিবার মধ্যরাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম। এ খবর শুনে রাশিদুল ইসলাম সহ তার পরিবারের সদস্যদের বাড়িতে হামলা চালায় কয়েকজন। গবাদি পশু সহ মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে। সে সময় নাম প্রকাশে অনিচ্ছুক রাশিদুল ইসলামের পক্ষের একজনের সাথে কথা হয় মুঠোফোনে। তিনি জানান দুর্ঘটনার শিকার হয়েছেন নুরুল ইসলাম। ভাইয়া ওটা খাসালের মধ্যে এখন তার হান করে দেওয়া লাগলো, এটা কেমন করে কভার পাবো বলো? আপনি ওই সংঘর্ষে উপস্থিত ছিলেন? ভাইয়া ওই জায়গায় আসলাম, মনে করো আসলাম পিছন পাশে। এটা কি মানে দুপক্ষের সংঘর্ষ ছিল না একপাক্ষিক, মানে আপনারাই বা? না 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 না, দুই পক্ষে। উমরায় উঠেলা যেটা মরছে, উমরায় উঠেলা ছিল বেশি। উমরায় কাজিয়ে রানি নিতে সালার বাটার ঘর এখন বেড়ে আইসো, কয়শো নাডি আছে, কয় হাজার নাডি আছে আইসো। চেয়ারম্যান সাহেব মনে হয় আপনাদের এই বিষয়টা সমাধান করে দিল, তারপরে কেন আপনারা সংঘর্ষে জড়ালেন আবারও? না, চেয়ারম্যান সাহেব করবার জন্য চিন্তা ভাবনা করিয়া সেই দিনকে মনে করো ওই যে রাজ্যে চেয়ারম্যান সাহেব মনে করো বিচারটা সামেদা করবে, সেই দিনকে মনে করো সেই দিনকে বৈকাল সন্ধ্যার সময় আমার খাতা লাগছে। কথাটা বলেন নাই, রাজ্য তার মীমাংসা হইলে ভাইয়া আজ যে মনে করো আত্মগতি হইলে আপাতক কেন এই যে মনে করো মার্ডারটা হয়েছে, এখন তো কওয়া যাইবে না, যেহেতু আমার একটা কাল গরু নিয়ে গেল, তাহলে কিভাবে আমি এখন আত্মগত না হবো? কোন শেষে থাকবো বাসায় বলেন? আগে যে কেসটা কষ্ট হলো মনে করো অ্যাটেম্প টু মার্ডারে, ওই কেসে আমরা গুলো জড়িত নাই। কথাটা বোঝেন নাই? জি, ওই কেসে আমরা গুলো জড়িত নাই। এখন যে কাল মারা গেল, এখন কাক করবে না এই ডিসিশন এখন কওয়া যাইবে না ভাইয়া। ওই জন্য এই কারণে আমরা মনে করো ছাড়াছাড়ি হয়ে থাকি। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছে সমঝোতা করে দেবার পরেও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আবার মানিক আমাকে ফোন দিয়ে বলে, চাচা ওরা তো লাঠি ছোটা নিয়ে মানে একটা প্রিপারেশন নিচ্ছে, আমাদেরকে ধরবে। তখন আমি এক পর্যায়ে আমার গ্রাম্য পুলিশ এবং আমার স্থানীয় ছেলেপেলেদেরকে ওখানে পাঠাই দিলাম। সেদিন ছিল শুক্রবার আমি যেয়ে দুই দলকেই যেভাবেই পারি সমাধান করে দিলাম, কোনো গন্ডগোল করেন না, আপনারা চলে যান। এই তখন নামাজের আগ পর্যন্ত তাদেরকে আমি সরে দেওয়ার পর নামাজ কালাম হয়ে গেছে। আমি জানি পরিবেশ শান্ত। এখন এই মাগরিবের মানে আসরের পর এই টাইমের কথা হঠাৎ করে শুনতে পারি বলে মাগরিবের একটু আগে মারামারি হয়ে গেল। কিরকম ক্ষতি হলো? ফলে বিপক্ষ দলের মানে বিবাদীর পক্ষে 2 জনকার জখম হয়েছে, আর যারা বাদী বা যারা আজকে যে লাশটা মারা গেল তাদের 7 জন জখম হয়েছে। এই তথ্য পাওয়ার পরেই আমি তড়িৎ গতিতে আবারও গ্রাম্য পুলিশ সেখানে পাঠিয়ে দেই এবং তারা অ্যাম্বুলেন্স নিয়ে আসি পর্যায়ক্রমে এই লোকগুলাকে থানা হয়ে রংপুর মেডিকেল চিকিৎসা কেন্দ্র নিয়ে যায়।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জকে থানায় পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার কোনো সাড়া মেলেনি। ফেরদৌস জয়, 52 আলো, রংপুর।